কেমন আছো সবাই? ভালো তো? আজকে ছুটির দিন না তোমাদের অনেকের। যাই হোক, আজকে ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। কিছু করার নেই, অনেক কাজ ছিল, সব কাজ সামলে তো ভিডিও করব। ভিডিওটা পরে, আগে হচ্ছে সাংসারিক কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, তারপর ভিডিও। এইবার আসছি কালকে রাত্রের প্রিয়ার ভিডিও। সেখানে অনেক কথা, যেটা আমি রাত্রেবেলা বলেছিলাম, আমি শুধু বাথরুম ভাঙ্গা পয়েন্টটা নিয়ে আর থামার জন্য, ওই লেবু কচলালে তেতো হয়ে যায়, এটা আমিও কিন্তু বলেছি। বারবার একটা কথাই বলার চেষ্টা করি, থামো থামো থামো, যেখানে কিনা ওরা বললে আমার লাভ। আচ্ছা, যখন আমি প্রিয়াকে থামতে বলি, তখন প্রিয়ার ভিউয়ার্সরা বলে, কেন থামতে বলছেন প্রিয়াকে? সবসময় কেন প্রিয়া চুপ থাকবে? আপনি দিদি শুধু কল্পনাকে চুপ থাকতে বলেন কেন? কল্পনা নরম বলে? আপনি এখন প্রিয়ার হয়ে কথা বলেন বলে? শুনুন, চুপ থাকলে কি এফেক্ট হয় তার প্রমাণ কালকে রাত্রে প্রিয়ার ভিডিও। প্রিয়ার কালকের ভিডিওতে কমেন্ট বক্স দেখবেন, যেটা দুদিন আগে কল্পনার কমেন্ট বক্সে ছিল পুরোপুরি নেগেটিভ কমেন্টের ঝড়। আমি এটাই বলার তখনও চেষ্টা করেছিলাম, কিছু কিছু কথা থেমে গেলে, কিছু কিছু জিনিসে চক্কর নাচতে থাকলে, আই ডোন্ট নো দ্যাট বেঙ্গলি, মানে ইফ আই এম ভিজিলেন্ট, তাহলে অনেক ব্যাপারে আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি। কালকে রাত্রের প্রিয়ার ভিডিওটার পর প্রিয়াকে নিয়ে যা হাল হয়েছে, প্রিয়ার অনেক ভালোবাসার লোকরা, কিন্তু আমি অনেককে তো চিনি, প্রিয়ার প্রচুর ভিউয়ার্সরা কিন্তু আমার ভিউয়ার্স, আজকের থেকে না, বহু বছর ধরে। এবং বহু বছর, আমার তো বহু বছর চ্যানেল না, বহু বছর ধরে আমি কন্ট্রোভার্সিও করি না, মানে 2 বছর ধরে। যাই হোক, এদেরকে আমি চিনি, অনেকের সাথে আমার খুব ভালো রিলেশন, কথায় কথায়। তো এটাই হলো চুপ থাকার ফল আর মুখ করার ফল। কল্পনাকে আমি চুপ থাকতে সবসময় বলি, কারণ কল্পনা নিজে বলে ও বেশি কথা নিতে পারে না, কমেন্ট বক্স নিতে পারে না, ও মাইগ্রেন। আর চুপ থাকলে আমরা ভাবি আমরা হেরে গেছি, না, চুপ থাকলে হেরে যাওয়া নয়, প্রতিবাদ করা উচিত সময় বুঝে, যেটা আমি আগেও বলেছিলাম, প্রতিবাদের ভাষা। আর কল্পনার চুপ থাকার ফল কল্পনা এবার পেয়েছিল কিনা বলুন? শ্রাদ্ধের আগে বা এর আগে ভিউজের র্যাঙ্ক দেখেছিলেন? 38K চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে 10K 15K ভিউজ আসছে, তখন কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়নি। কারণ এবং ওখানে প্রচুর প্রিয়ার লোকরা কল্পনাকে ভালো ভালো কমেন্ট দিত, যারা কিনা আমাকে প্রচন্ড নোংরা গালিগালাজ দিয়েছে, আমি তো তাদেরকে চিনি, এরাই কিন্তু ওখানে কল্পনাকে ভালো ভালো কমেন্ট করেছে। তার মানে ওরা গ্রহণ করতে শিখেছিল কল্পনাকে। সেই জায়গাটা ধরে রাখার জন্য বলেছিলাম চুপ হয়ে যাও, কিন্তু সেটা নিয়েও প্রচুর কথা আমাকে শুনতে হয়েছে। ঠিক আমি প্রিয়াকেও কিন্তু স্টপ হতে বলেছি, থেমে যাও, স্টপ স্টপ দিয়ে থাম্বনেল দিয়েছি, স্টপ, হ্যাঁ থাম্বনেল, সেটা কারো চোখে পড়ে না, কারণ কিছু কিছু লোকের একদম ফোকাসড, যে উনি তো কল্পনার পা চাটা, উনি কল্পনার জন্যই বলছে। কেউ কেউ একদম না, উনি পুরো পাল্টি খেয়েছে, ওনাকে প্রিয়া পুরো কিনে নিয়েছে। দেখুন, আপনাদের ধারণা ধ্যান আমি পাল্টাতে পারবো না, তার থেকেও বড় কথা, আমি পাল্টাতে চাই না। আমি যতগুলি কথা আজ পর্যন্ত ভিডিওতে বলেছি, যতবার বলেছি, ইনক্লুডিং ওই থাম্বনেল যে আমি লাগিয়েছিলাম, কোনোটার জন্য কোনোদিন আমি রিগ্রেট করিনি। কেন করিনি? কারণ আমি যা করেছি জেনে শুনে বুঝে শুনে করেছি। প্রত্যেক জিনিস না, জুতোটা আমি প্রিয়াকে দেখাইনি, বোঝার মতো ক্ষমতা থাকতে লাগবে। কল্পনাকে জুতো তো গিয়ে কে খেলো, এটা মানেটা কি ছিল? একটা সংসার ভেঙে যাচ্ছে, একটা মা কাঁদছে, তার সে বাড়ি ছাড়া, ওই সময় দোস্তি সবকিছু ট্রেন্ডিং হয় না, সবকিছু নিয়ে ভিডিও হয় না। আমি একবারও প্রিয়ার গালে জুতোর কথা বলিনি। বুঝতে হবে ইমোজিটা কিসের জন্য, হার্ট ব্রোকেনের ইমোজি, মানে আমি কষ্ট পেতাম, মানে সেটা আমার হার্টটা ভেঙে চৌচির হয়ে গেছে, তা তো না। আমি সেটাই কিন্তু বোঝাতে চেষ্টা করি, তো বোঝেনি, কারণ যেটুকুন বুঝেছে বুদ্ধিতে সেটাই। তারপরে শিক্ষিত শিক্ষা নিয়ে ওর একটা ইনসিকিউর কেন আমি জানি না। যাই হোক, এটা গেল আমার কথা। যারা বলছেন আপনি ভুলে গেলেন আপনাকে প্রিয়া কত অপমান করেছিল, প্রিয়া আমাকে অপমান করলো কোথায়? আমি তো প্রিয়াকে নিয়ে রেগুলার ভিডিও করেছি, আমি বলেছি, প্রিয়া তো আমাকে নিয়ে ভিডিও প্রথম দিকে কখনোই করেনি। আর ওই থাম্বনেলটা বুঝতেও পারেনি। যেমন মন্দিরার বর সোমনাথ, আমি বলতেই পারি, মন্দিরার বর সোমনাথকে আমি বলেছি ওই ভাই, ওই যেটা এখন ফল মানে ও পাচ্ছে, যেই ব্যাপারটা আমি না করেছিলাম, যেমন তোমরা ওই যেটা আমি না করেছিলাম, আমাদেরই কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে কেস করতে, সেটা করেছে, উঠিয়েছে, এখন দেখতেই পাচ্ছেন সুয়ের সাথে ওদের কিরকম প্রেম চলছে। তো ওখানে দিদি তুমি আমাকে এরকম করে বলো না, আমাকে আর ভাইটাই ডেকো না গো, তুমি সব কি বলছো? আমি বলেছিলাম আমি তো সবাইকেই ভাই বলি, বিশ্ববাবুকে নিয়ে বলতে কখনো বিশ্ববাবু বিশ্ব ভাই বলি, হ্যাঁ ভাই ওয়ার্ডটা আমাদের কমন থিং। ভাই যাও গে রিক্সাওয়ালা, বাট রিক্সাওয়ালা থাকে না, টোটো বা অটো,
বা সবজিওয়ালাকে বোঝানো হয়েছে যে রিক্সাওয়ালার সঙ্গে তোর তুলনা করি, রিক্সাওয়ালার তুলনা করা হয়নি। আমি এটা একটা সম্বন্ধনটা অ্যাড্রেসটা কি করেছি, ভাইটা আমরা সবাই কি করি, এটা একটা অ্যাড্রেসিং ওয়ার্ড। তার মানে তাকে আমি রিক্সাওয়ালা বানাইনি। আমরা ভারতের প্রধানমন্ত্রীকে মোদি জি বলি, আমার এখানে যে সিকিউরিটি গার্ড দুবে জি বলি, দুটো জি সমান হয়ে গেল। দিদি, মমতা দিদি, সবার বাড়ির সবার দিদি, আর আমাদের বাড়িতেও তো যারা হেল্পিং হ্যান্ড দিদি মোটামুটি বলি আমরা, বলি তো। তো এটা হচ্ছে একটা সম্ভাষণ বা অ্যাড্রেসিং। ঠিক তেমনি জুতোটা আমি প্রিয়াকে বলিনি, জুতো দিতে গিয়ে খেলো না পেলো, কারণ একটা ভাঙ্গা সংসার নিয়ে তুমি এইভাবে খেলতে পারো না, এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। সেটা বোঝেনি বা সেই ডিপে যাওয়া যায়নি, তার তখনই আমি বলেছিলাম যে আই এম নট রিগ্রেটিং, কারণ আমি জানি ইওর অনার, আমি এটা বোঝাতে চেষ্টা করেছি, এভাবে বলতাম। আচ্ছা, এবার প্রিয়ার কথা। প্রিয়ার কালকে দুটো পয়েন্ট ম্যাক্সিমাম লোকের খারাপ, সেটা হচ্ছে একটা দেশের সৈনিককে নিয়ে বলা, তুমি গিয়ে দেশের কাজ করো, আমি আমার ব্লগিংটা করি, আমরা দুজন মহিলারা মিলে ব্লগিংটা চালিয়ে নেব, ভাসুরকে বলেছে। এখানে দেশ সেবায় নিযুক্ত সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ভাসুর যে জায়গায় পোস্টিংটা, সেটা খুব খারাপ জায়গা, কাশ্মীর। কালকেও বলা ঠিক না, কালকেও দুজন কাশ্মীরে এরকম দুজনকে ইস্যু করে ফেলেছে, উগ্রপন্থী সবসময় কাশ্মীরে থাকে, ওই জায়গাটা প্রচণ্ড খারাপ, তাই না? সেটা নিয়ে প্রচুর লোকের এত অডাসিটি কোথায় পেলে তুমি, আমাদের দেশের সৈনিক কিনে তুমি কি করে কথাটা বলছো, এটা কিন্তু প্রচুর লোকের রাগ, প্রচুর লোকের। এবং সে এক একটা প্রশ্নতে 40, 36, 54 এরকম করে লাইক। দেশ সেবা নিযুক্ত কোনো মানুষকে নিয়ে আমি প্রিয়াকে একটা কথাই বলবো, এই কথাগুলি বলো না। ওরা জানটাকে হাতিলিপে নিয়ে কাজ করে। এখানে অনেকে দিদি বাকি যারা কাজ করে, আমি দেখেছি প্রিয়ার কমেন্ট বক্সে আছে, বাকি যারা কাজ করে, সৈনিকের কাজ করে, ডাক্তারের কাজ করে, উকিলের কাজ করে, কিন্তু সৈনিকের সাথে বাকিদের তুলনা করা হয় না বা তুলনা করা যায় না। হ্যাঁ, যারা বলছেন সেটা সৈনিক মিনস নট অনলি আর্মি, সৈনিক মিনস নট অনলি মিলিটারি, সেটা এয়ারফোর্স হোক, ডিফেন্স হোক, কারণ ওর বর মিলিটারিতে বা ইসেতে নেই, বিএসএফে নেই, এইটুকুনি বলবো, বাকিটা আমি বলবো না। আমি জানি কিসে আছে, না 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 কল্পনার সাথে আমার কোনো কথা হয়নি, কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা কিছু দেখে বোঝা গেছে কোন ডিপার্টমেন্ট এভাবে রিভিল করা ঠিক না। কিছু ওই যে বললাম, কিছু কিছু জিনিস নিয়ম জানি। আচ্ছা, আর অনেকদিন আগে আমি একটা ভিডিওতে কল্পনার এগেনস্ট একটা ভিডিও করেছিলাম, সেই এগেনস্ট ভিডিওতে আমি একটা শব্দ বলে দিয়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে সবাই কাজ করে, এদের সাথে কিন্তু কারোর তুলনা হয় না। সেখানে একজন আপু লিখেছেন, মানুষ তো এইভাবেই মারা যায়, অনেকে অনেকভাবে মারা যায়, কর্মক্ষেত্রে মারা যায়, সবাইকে কি শহীদ বলা হয়? এটা অনেকে বুঝতে পারেনি, এটা কারণটা উনি বোঝাতে চেষ্টা করেছেন। একটা সৈনিকের যে সম্মান এক্স্যাক্টলি, সেটা বাকি কাজের লোকদের সেই সম্মানটা। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি অনেক ডিপার্টমেন্ট হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেশে দেশে এই বড় বড় লাইনে চড়ে ইঞ্জিনিয়ারিং করে লাইন যা ইলেকট্রিসিটি, তার মানে ওখান থেকে অনেক সময় ওদেরও অ্যাক্সিডেন্টলি ডেথ হয়, ওদেরকে শহীদ বলা হয় না। শহীদ এর জন্য বলা হয় ওদের দিন রাত ছুটি ছাটা সবটাই, আমি বলবো এটার উপর নির্ভর, কখন ছুটি গ্র্যান্ট হবে, কখন ছুটি হবে না, বাড়ির পরিবেশের কি অবস্থা সেগুলো দেখবে না, আলাদা জিনিস, তার সাথে কারোর তুলনা হয় না। এক্স ডিফেন্স ওয়ার্কার বা এক্স আর্মিম্যানদের আজকে কোটা থাকে, সেই কোটাটা কিন্তু নট অনলি কল্পনার বর কিছু জায়গায় পাবে, ও ছেলে পাবে, নাতিও পাবে। এক্স সার্ভিসম্যান বলা, এমনি এক্স আর্মি পিপুল বা নট অনলি আর্মি, ডিফেন্সের, সেটা এয়ারফোর্সে হোক, ভারতীয় নেভি হোক বা নর্মাল ডিফেন্স হোক, ওরা গ্র্যান্ড সান নাতি পর্যন্ত সুযোগগুলি পায়। তাই একটা কথা প্রিয়াকে বলবো, দেশ সেবায় আপনি থাকুন বা দেশের কাজে লাগুন, এই দেশ সংক্রান্ত কোনো কথা তুমি বলো না, কারণ তুমি জানো না ফৌজিরা যদি একটা হয়ে যায় বা অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যেতে পারে। আমি তো তোমাকে একটা আইনের কথা বললাম, যা বলি যত কিছু ভালোর জন্য, এটা প্লিজ অন্য কিছু বলে, অ্যাজ এ ভাষণ অনেক কিছু বলে, দাদা আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি, ওইটুকুন বলতে পারো। আপনি দেশের সেবায় যান, আমি বলবো, এখন তোমরা বলবে দিদি উনিও তো ব্লগিং নিয়ে বলেছে, ওই যে বললাম সব কাজ সমান না, ডাক্তার কি ভগবানের দ্বিতীয় রূপ না? তাহলে কেন ডাক্তারদের ফেসিলিটিগুলি দেওয়া হয় না ওদেরকে? এই বড় বড় ব্রিগেডিয়ার, বড় বড় যারা এইসব কাজগুলি করে, লেফটেন্যান্ট, ওদেরকে জানো জমি জায়গা প্রচুর টাকা এগুলি দেওয়া হয়, দেশ সেবায় যারা কাজ হয়। ডেথ অনেক জায়গাতেই হতে পারে, অনেক কারণে হতে পারে, হ্যাঁ, কর্মক্ষেত্রে, কিন্তু আর্মিদের যা দেওয়া হয়, যা অ্যাওয়ার্ড, যা সার্ভিস, যা টাকা, যা পেনশন, সেটা অন্যদের সাথে কিন্তু হয় না। কোনো কিছু কিছু জায়গাতে না কম্পেয়ার করা যায় না, তুলনা করা যায় না। ওই যে বলেছিলাম একদিন, রাস্তায় যে ইট ভাঙে সেও কাজ করে, আর যে প্লেন চালায় সেও কাজ করে, কিন্তু দুজনের কাজের মাঝে
বহুত ফারাক। দুজনেই কাজ করছে, একজন পড়াশোনা শিখে উড়াচ্ছে, কিন্তু তার সাথে তার পেছনে থাকে 150-200 জনের লোকের জীবন। তাই তার স্যালারি, তার কাজ, তার অনেক কিছুই কিন্তু ইট ভাঙা লোকটার সাথে তুলনা করা যায় না। সে ইট ভাঙা লোকটা কি মানুষ না? সে কি কাজ করছে না? করছে তো, করছে তো। তো এটা আমি প্রিয়ার জন্য বললাম, প্লিজ একটু নিজেকে সৈনিক টনিক, দেশ সেবা নিযুক্ত, এটা কিন্তু মানুষ মানবে না। তারপরে কল্পনার কমেন্ট বক্সে যেরকম মর 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 আছে, এটা কিন্তু খুবই কি বলবো শ্রুতিকটু। ঠিক তেমনি প্রিয়ার কমেন্ট বক্সও অহংকার পতনের মূল, দেখবি তোর, আমার অবাক, ওর বাচ্চাগুলিকে নিয়ে পর্যন্ত কমেন্ট আছে। হ্যাঁ, তোর 2টো বাচ্চা আছে, কর্মা তোকেও ছেড়ে দেবে না, দেখিস তোর বাচ্চাদের গানকে। হ্যাঁ, কি এই নামটা আমি বলতে পারি এক্ষুনি, আমি লিখে রেখেছি নামগুলি। সে আমাকেও একটা বাজে কমেন্ট করেছিল, না আমাকে কমেন্ট করেছিল আমি কল্পনা পাঁচাটা। এর মধ্যে এই ভিডিওগুলি দেখার পরও লোককে তো ম্যাক্সিমাম বলছে প্রিয়ার লোক, তো সে আমাকে কল্পনা, তো সে আমাকে বলছে 2 ছেলে আছে, দেখিস তোর কি নয়। বাচ্চাদের অভিশাপ দিচ্ছেন আপনি? কি মা, মেয়ে, মহিলা, কি ভাবছেন? প্রিয়ার কর্মের কথা বলছেন, আপনার কর্মে যাবে না? এই লেখাটা আপনার কর্মের এফেক্ট হবে না? আপনাদের মহিলা বা মেয়ে বা নারী জাতি ভাবতে আমার ধিক্কার হয়, ধিক্কার হয়। আমি একটা জায়গা তো আমি আমার পয়েন্ট থেকে নড়িনি বা নড়বো না, আর কোনোদিনই আমি নড়িনি, কারোর জন্যই নড়ি না। আচ্ছা, তারপরের কমেন্ট হচ্ছে, হ্যাঁ, বড় ঝগড়ুটে প্রিয়ার কমেন্ট বক্সে, সেখানে আছে 22টা লাইক। যেরকম কল্পনাকে মিচকি শয়তানি বলতো, এখন বড় ঝগড়ুটে, কারণ প্রিয়া বারবার ভিডিও করছে। তো আজকে যদি প্রিয়া চুপ থাকতো তাহলে কিন্তু এই কমেন্টগুলি বা এই কমেন্ট বক্সের এই হালটা হলো না। হলে আলটিমেটলি ভিডিও করে লাভ হলো না প্রফিট, লাভ হলো না লোকসান হলো, প্রফিট হলো না লস হলো? বলবে না দিদি কথাগুলি বলার কোন কথাগুলো দরকার ছিল? বাথরুম ভাঙার পারমিশন ভিউয়ার্সরা দেবে? বাথরুমটা নিয়ে কি করবে সে কথাটা ভিউয়ার্সরা বলবে? নাকি বাথরুমটা রাখবে কি রাখবে না, বাথরুম সেটা কে বলবে? এটা বলবে সেই ভাসুর যিনি এসে ভাগাভাগি করেছেন, আর তার জন্য আমনা সামনা বসতে হবে। তো আমনা সামনে হয়তো বসা হবে না, হয়তো কল্পনা বড় আজকে তো 1 আগস্ট, হয়তো আজকে সে চলে গেছে। হ্যাঁ, মেবি, কারণ আমার মনে হয় লাস্ট ডে পর্যন্ত ছিল, তো 3-4 দিন থাকবে বলেছিলেন, তো হয়তো উনি চলে গেছেন। সেখানে সেই ভাঙবে কি সেটা তো কথাটা তো আর ওরা বলতে পারবে না। তো সেটা নিয়ে ভিডিও করার জন্য বড় ঝগড়ুটে। তো আলটিমেটলি যে 22টা লাইক পড়লো, ঠিক কল্পনার যেহেতু সাবস্ক্রাইবার সংখ্যাটা কম, সেখানে এরকম 112টা লাইক পড়তো বাজে বাজে কমেন্টে, এখানেও পড়েছে। আচ্ছা, স্টপ যদি হন তাহলে আর শুরু করলেন কেন? হ্যাঁ, এটা প্রিয়া এর আগেও বলেছে আমি আর ভিডিও করব না, আমি আর ভিডিও করব না, তারপরেও ভিডিওকে উত্তর দিচ্ছে। দেখুন এখানটা কথা বলতে লাগবে, প্রিয়ার মূল বিজনেসটা কি? ইউটিউব। ও ব্লগ দিচ্ছে না তা না, ব্লগ দিচ্ছে, সাথে একটা এরকম করে কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে। ব্লগের দেখলাম ভিউজ 63-65 উঠে গেছে, সাথে এই কন্ট্রোভার্সি ভিডিওতে কিন্তু 30 বা 40K ভিউজ হয়ে গেছে, তাহলে 1 লাখ ভিউজ হয়ে গেল। তাহলে ওই যে বললাম কন্ট্রোভার্সি ভালোবাসে প্রিয়া, ভালোবাসে, কারণ কন্ট্রোভার্সিতে চ্যানেলটা দাঁড়িয়ে থাকে। কিন্তু নোংরা কন্ট্রোভার্সি দেখলে সত্যি খারাপ লাগে, এমনি এমনি কন্ট্রোভার্সিতে খারাপ লাগে না, শাশুড়ি কিনে গালি দিলে খারাপ লাগে। আর শুনুন, এটা একটা সাইড এফেক্ট জানেন তো, বেশি দিন পাবলিক আর এই জিনিসগুলো দেখবে না। ও শাশুড়ি কিনে 1 বার বলেছে, 2 বার বলেছে, 3 বার বলেছে, 4 বারের বার যখনই আবার শাশুড়ির সঙ্গে মিল হবে, আবার ঝগড়া তখন সবাই, তখন ওর ভালো ভিউয়ার্সরাই বলবে। কিছু ভালো পোর্শন, শিক্ষিত পোর্শন ভালো লোক তো থাকে, বলে তুমি 2 দিন পর পর শাশুড়িকে এরকম করে বকা খাও, আর 2 দিন পর পর আবার মিল হয়ে যাও, এ কেমন কথা গো? বলবে 1 বার 2 বার 3 বার তোমার শাশুড়িটা খুব খারাপ, তোমার মতো আমার শাশুড়ি কেমন বলবে। কিন্তু এই যে বারবার করে বলছে, এমন কলকে কমেন্ট ছিল এটা, তুমি কাকা শ্বশুরকে নিয়ে বলেছো, তোমার পাড়ার লোক লাকড়ি চুরি করে সেটা নিয়ে বলেছো। কিছুদিন আগে মানে ওই যে কি বলে, ও যে ওই বাৎসরান্তর ভিডিও দেয়নি, কিছু কমেন্টসের জন্য, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটের জন্য, আর কিছু আশেপাশের লোক ওর নামে প্রচুর কথা বলার জন্য ভিডিও দেয়নি। তো এই যে বারবার ও লোককে ব্লেম গেম খেলছে, বারবার খেললে কিন্তু আরে ওর কাজকে ও তো এরকম করে সবার নামে বলে। 1 বার 2 বার 3 বার বললে মানুষ শুনবে না। যে মানুষগুলি সারাক্ষণ ওই ক্লিভেজ দেখে, আমাদের কেয়া মাসি ছিল মনে আছে, সেটা খাও, তারপর ধীরে 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 ক্লিভেজ দেখতে মানুষ ইউজ টু হয়ে গেল, যে এই ক্লিভেজ তুমি দেখাবে, আস্তে আস্তে কিন্তু ভিউজটা পড়ে গেল। তারপর সে আর ক্লিভেজ দেখানো বন্ধ করে দিল, ভালো মহিলা হয়ে গেল, কিন্তু সেই ভিউজটা কিন্তু 3 লাখ চ্যানেল হয়ে গেল, কিন্তু 2K ভিউজে চলে আসলো। তো এই যে বারবার শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে বলা, এলাকার লোকদেরকে বলা, পাড়ার লোকদেরকে নিয়ে বলা, নেবে না মানুষ, নেবে না, একটা সময় থামবে। ও ওইভাবেই বলে, ওর কাজই হচ্ছে এরকম বল। এই যে থামতে বলেছিলাম থামেনি, তার ফলস্বরূপ কিন্তু এতগুলি নেগেটিভ কমেন্টস।
তাহলে মোটামুটি নেগেটিভ কমেন্ট আর নেগেটিভ লাইকিংয়ে দেখা গেলে রেশিও যদি আমরা করি, হ্যাঁ, কারণ ওর চ্যানেল অনেক বড় চ্যানেল, সেখানে ওর চ্যানেল অনেক ছোটো চ্যানেল, তাহলে বড় চ্যানেলের ফলোয়ার অনেক বেশি হবে, সাবস্ক্রাইবার বেশি হবে, সেই তুলনায় কিন্তু মোটামুটি কিন্তু কম হয়নি। এটাই হচ্ছে চুপ থাকার মানে মূল মন্ত্র বা চুপ থাকার জিত। আচ্ছা, একজন কমেন্ট করেছে, মিসেস সিনহা, তোমার তো সবটাই বাঁচানোর চেষ্টা করেছিলে, আর এই বাথরুমটা রেখে বা কি হবে, তোমাদের জায়গা ওরা ইউজ করবে না, তোমরা ইউজ করবে না, এটা সত্যি কথা। বাঁচানোর চেষ্টা মানে ওরা তো বাথরুমটা দেওয়ার চেষ্টা করেছিল, এমন চেষ্টা করে, এটা নিয়ে আমাকে অনেক অসুবিধা লেগেছে। বাট ওই যে বললাম, ঠিকটাকে ঠিক বলবো, প্রিয়ারা বাথরুমটা দেওয়ার চেষ্টা করেছিল, প্রিয়ারা দোকানটা নেবে না সেটাও বলেছিল 1,20,000 বিনিময়ে। মানে ওই সুপুরি গাছ, যেটা জায়গা গাছ বলে আবার রেগে যায়, আমার মধ্যে গাছ চলে আসে, সুপুরি বাগানটার বিনিময়ে দুটোই থাকতো। ওই কি বলে দোকানের বাজারটাও থাকতো, বাজারের দোকানের বাজার বলছি, ওই মেন রোডের ওপরে দোকানটাও থাকতো, ল্যাট্রিন বাথরুমটা থাকতো, বাড়িটাও স্কোয়ার হতো, সুন্দর হতো। বিনিময়ে কি চেয়েছিল? সুপুরি বাগানটা। 1,20,000 টাকা আমার মনে বিশ্ববাবু অন্য জায়গা কিনতে পারতেন বা করতে পারতেন, এবং তার যে জায়গাটা সেই জায়গাটাও মাটি ফেলে ঠিক করে দিল হলো। তাহলে সেখানে প্রিয়া কিন্তু বাথরুম নিতে চায়নি। দোষ দেওয়া ভালো, কিন্তু অযৌক্তিক দোষ আমি দিতে পারবো না, মানে পারবো না। তাতে যদি আমার কিছু হয়, কত প্রিয়ার সাবস্ক্রাইবার আমাকে আনসাবস্ক্রাইব করে, তোমাদের লাইক শেয়ার হাইপ অ্যান্ড সাবস্ক্রাইব প্রচুর চলে গেছে সাবস্ক্রাইবার, কিন্তু আমার সময় এই লাইনটা প্রচন্ড নোংরা। তুমি দেখতে কালো, মনটা সাদা রাখো। কেন? কালো হলে মানুষ বিশ্রী হয়ে যায়? আমাদের দেশের প্রিয়াঙ্কা চোপড়া, যিনি কিনা মিস ওয়ার্ল্ড হয়েছিল, সুস্মিতা সেন, যিনি কিনা বাঙালি, এরা কি সবাই খুব ফর্সা ছিল? জানেন? ইউক্তা সাউথ ইন্ডিয়ান, এরা ফর্সা ছিল? শ্রীদেবী ফর্সা ছিল? রেখা ফর্সা ছিল? এর জন্যই প্রিয়া নিজেকে যে বলে না, আমি তো সুন্দর না, লোককে বলে আমি সুন্দর না, তো ওর এইগুলো, এটা না ভেতরে একটা ব্যাপার হয়ে আসে, আমি শিক্ষিত না, আমি সুন্দর না। ওকে কিন্তু কোনোদিনও আমি এই কথাগুলি বলিনি, নিজেকে নিজে মনে করে, কারণ সবাই ওর ধারণা পাবলিক কল্পনাকে সুন্দর ভাবে, ওর ধারণা ছন্দাকে সুন্দর বলে, কারণ ওদের চেহারা মানে কল্পনার নাক চোখ না, ছন্দার চোখ নাক বলি, বা ওর আরেকজন যাকে অনেকে সুন্দর বলে, তো এটা নিয়ে ওর ভেতর নিচে থেকে আসে। আর সাদা আর কালো মানে কি? কালো হলে দেখতে বিশ্রী হয়ে যায়। 2026-এ দাঁড়িয়ে ধরুন কথাবার্তা বলেন, অবাক লাগে। আচ্ছা, কেমন মেয়ে ভাসুরের সঙ্গে এভাবে কথা বলছেন? হ্যাঁ, ওর তো ভিউজ দরকার, ভাসুরের সঙ্গে কথা বলছে এভাবে, ভাসুরের সঙ্গে ঝগড়া নতুন না, এটা পুরনো। হ্যাঁ, ওর ভিউজ দরকার, তাহলে ওর ভিউজটা বেশি দরকার ওর। তাহলে কন্ট্রোভার্সিটা যদি ওই তরফ থেকে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু চাইলেও কিন্তু এখান থেকে ভিউজ আর্ন করতে পারবে না। একা একা কত বলবে? একা হয় মানুষ, যেরকম ওর ম্যাক্সিমাম ভিউয়ার্স কালকে বলেছে, ওর মানে ভালো ভিউয়ার্সরা, তুমি থেমে যাও, তুমি থেমে যাবে, সেখানে 54-65টা লাইক, থেমে যাও। আচ্ছা, তো সেখানে এটা কিন্তু একটা কথা। হ্যাঁ, ওর ভিউয়ার্স দরকার, তাতে একটু বুঝতে লাগবে ওর ভিউয়ার্স দরকার, তারপর যদি ও কন্ট্রোভার্সি না দেয় তাহলে কি করে চলবে? একটু তো ছোঁয়া থাকতেই লাগবে। এই যে বাথরুম ভাঙার ব্যাপারটা, সেটা তো একটা কন্ট্রোভার্সির ছোঁয়াই। এখন বাথরুমে যদি ও না ভাঙে বা এখন যদি পাঁচিল না দেয়, 6 মাস পরে এটা নিয়ে আবার ঝগড়া হবে, দেখে রাখবেন। এই দোকান আর বাথরুম নিয়ে যদি মিটমাটটা এখন না হয়, রেডি থাকেন আপনারা, 2027-এ বা 26-এর লাস্টে আবার আমাদের জন্য ভালো, আমি তো সবসময় বলি, তারপরও চাই একটা পরিবারের অশান্তি না হোক, চাই দুই জামিল হয়ে যাক, নাই বা একে অপরকে গলা জড়িয়ে ধরলো, ভালো আছো দেখতে পেয়ে কথাটা বলার জন্য। তো এখন যদি এগুলি ভাগ না হয়, ওই বাথরুমটা নিয়ে দেখো, ওই জায়গাটা ভেবেছিলাম ঘরটা, ও ঢেক তুলবে, ঢেকে বলবে, হ্যাঁ ও ভাবছিলাম ভাঙতে পারলাম না, কি করে ভাঙবো, এরকম রয়ে জ্বলবে। একবারে ভেঙে সেঙে যা করার করে ফেলুক, তাহলে তার রয়ে জ্বলতে পারবে না। ও ওইখান থেকে রয়ে জ্বললেই ওইখান থেকে কল্পনা বলে উঠবে, বাথরুমটা তো আমরাও আশা করেছিলাম, রয়ে গেল। হ্যাঁ, ওই বাথরুমটা থাকবে ওদের একটা কন্ট্রোভার্সির পয়েন্ট, কথার পয়েন্ট। এখন যদি কল্পনা কোনো শব্দ না করে, এখন ও তো মানুষ, কিন্তু বেটার শব্দ না করা, যেটা আমাকে একজন লিখেছে, দিদি এইবার চাইলেও তো কল্পনা থাকতে পারতো, ওর ভাই যখন ওকে নিয়ে বলেছিল, ও তো একটা শব্দও করেনি। ইয়েস, ওর ভাই যখন ওকে নিয়ে কন্ট্রোভার্সি ছুড়েছিল, সেখানে কিন্তু একটা শব্দ করেন। ঠিক এই বাথরুম আর দোকানে ওরা আবার হয়তো রয়ে জ্বলবে। কিছু মানুষ তোমাদের মতো যখন কিছু থাকে না তখন চুপ থাকে, তারপর যখন টাকা হয় তখন অনেক সব অন্যের সব কিছু ভুল্লা যায়। আচ্ছা, এটা বাংলাদেশের হবে ভুল্লা যায়। আচ্ছা, তো ভুল্লা যায়, কিছু থাকে না, এটা তো ঠিক। যখন টাকা থাকে না তখন লোকের মুখে ভাষা থাকে না, বলার মতো দম থাকে না। আর প্রিয়ার এখন প্রচুর টাকা, হ্যাঁ, তো সেই টাকা আছে,
ও পরিষ্কার বলেছে আমরা পারলে দুটো দোকান কিনে ফেলতে পারবো, মানে ওর কাছে সেই অ্যামাউন্টটা আছে, এটা তো বুঝতে হবে। তার জন্যই তো প্রোটেস্ট, তার জন্যই প্রোটেস্ট। কিন্তু ও কিন্তু বলেনি কখনোই যে আমি সব কিছু ওদের থেকে কেড়ে নেব, এটা কিন্তু বলেনি। আচ্ছা, বললে দোকান ভাঙার কথা উঠেছিল তখন তুমি কষ্ট পেয়েছিলে, তাইলে বাথরুম ভাঙার কথা উঠলো, কষ্ট হইল না? হ্যাঁ, লোক দেখানো সব রেখে দাও, জানে তুমি খাকার রাখ দো, দরজা বন্ধ कर दो, ठीक है मैं बंद नहीं किया। বাথরুম ভাঙার কি তা কষ্ট হইল না, লোক দেখানো কষ্ট। আচ্ছা, এরকম একটা এখানে 25টা লাইক উঠেছে, 25টা লাইক উঠেছে, লোক দেখানোর কষ্ট। একটা বাজে একটা কথা লিখেছে, এটা আমি আর পড়লাম না। তো শুনুন, দোকান ভাঙার কষ্ট, দোকানটা তো যদি ভাঙার কষ্ট না হলে দোকানের একটা রাস্তা খোলা ছিল, দোকানটা হাফ হাফ। হ্যাঁ, কারণ দোকানটা এত টাকা দিয়ে কিনবে না, তার থেকে ভালো ওরা ভেঙে দিক, সেইটা হাফ হাফ হয়ে গেল, অর্ধেক অর্ধেক হয়ে গেল। তো বাথরুমটা ব্যাপারটা অন্যরকম, বাথরুমটা ওদের পোর্শনে পড়ে গেছে, একদম বাড়ির ভাগাভাগির পোর্শনে। বাথরুমটা রেখে দিলে তো জায়গাটা রেখে দিতে লাগে, আর বাথরুমটা যদি এখন নাও ভাঙে, আমি মানলাম প্রিয়া বাথরুমটা রেখে দিল, ওখানে আপনাদের মনে হয় কল্পনা এসে বাথরুমটা ইউজ করবে কোনোদিনও? এই জীবনে কোনোদিনও করবে না, এই জীবনে কল্পনা কখন বাথরুম ইউজ করবে না। হ্যাঁ, কল্পনাদের এখন তাড়াতাড়ি করে একটা বাথরুম করতে লাগবে, যাতে মাঝে মাঝে যদি কল্পনা আসে, এমনিতে আসতো, বা শাশুড়ি মা আসে, একটা বাথরুম, হ্যাঁ ওদের উপরে ঘরে বাথরুম হয়েছে, সেফটি ট্যাঙ্ক না থাকলে কোথায় ইয়ে করবে, তাই না? সেফটি ট্যাঙ্ক থাকতে লাগবে, বাথরুম করে নিতে লাগবে, তারপর তারপর তাই তো ওই একটা সুপারি বাগান বাঁচাতে গিয়ে অনেকটা লস করে ফেলেছে। শুনুন, একটা কথা বলবো, জায়গা জমির ব্যাপারটা না এইটুকুন হলো বুঝি। ওই আপনারা খালি বলছেন হ্যাঁ ওটা ওর ইমোশন, ওই ইমোশনের দাম দিতে গিয়ে প্রথম দিন বিশ্ববাবু যে ভাগটা করেছিল না, ঠিকঠাকই ছিল। তখন কিন্তু প্রিয়া কিন্তু এই বাথরুমটা রাখলেও না হল, কি সুন্দর বাথরুমটা থাকলো হলে, ধীরে ধীরে সেফটি ট্যাঙ্ক করলো হলে, ধীরে ধীরে সব কিছু করলো হলে, প্লাস এই বাথরুমটা ওদের পোষণে পড়লে ওইদিকে যে রুমটা আছে, শাশুড়ি মার পরিবারের লোক আসলো, কোনো অসুবিধা হলো নাহলে অনেকটা প্রফিট, অনেকটা প্রফিট ছিল। আমি জানি আমার এই কথাগুলি অনেক রাগ উঠবে, কিন্তু আমি প্রত্যেকটা কথা বাই হার্ট থেকে বলছি এবং প্রত্যেকটা কথা আইন মেনে বলছি। শুধু শুধু ভিউয়ার্সকে খুশি করতে গেলে আমিও কিন্তু অনেক কিছু বলতে পারতাম, বলছি না বা বলবো না। আমি এক্ষুনি ব্যাংকে একটা কাজে গেছিলাম, ওই একজনের এরকম একটা জমির ব্যাপার নিয়ে গেছিলাম, তো তার টাকাটা বেশি কাটছিল, হ্যান কাটছিল। সেখানেও গিয়েও দেখেছি কীভাবে একটা মানুষ যদি একটু কম বোঝে, সে মানুষ শুধু শিক্ষিত ছিল কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা অতটা বোঝে না, তাকে কীভাবে ঠকাচ্ছিল। তাহলে ব্যাংক কী করে ঠকায় না, অনেক সময় অনেক কিছু মানে লুপ হোল থাকে, অমুকটা অমুক হলে তমুকটা তমুক হলে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ইউজ টুজ জানতে লাগে, নাহলে একটু অনেক অসুবিধা হয়ে যায়। তো আমি তখন সেখানে দেখলাম যে কীভাবে কি মানে ভুল কাজটা হচ্ছিল, তাই এই জন্যই বললাম। তো ওই এই বাথরুমটাও থাকলো হলে, সেফটি ট্যাঙ্কটাও হয়ে গেল হলে, সুন্দর স্কোয়ার বাড়ি হলো হলে, সব কিছু কল্পনার ভালো থাকলো হলে, দোকানটাও থাকলো, দোকানটাও ওদেরই থাকলো, তাহলে দোকানটার কত টাকার প্রফিট, 1,20,000 জন্য ওইখানে দোকানে কত টাকা প্রফিট হলো। আচ্ছা, নিজের জায়গার উপর অন্যের বাথরুম কেন রাখবে, আবার ঝগড়া লাগান? হ্যাঁ, তখন বলেছে তাহলে সেম জিনিস নিজের জমির জায়গা কেন দেবে, ওটাই হচ্ছে কথা। নিজের জমি নিজের জায়গা কেন দেবে, নিজের জায়গার কারণ এইখানে আপনার ভুল বলছেন, বাথরুমের জায়গাটা এখন প্রিয়ার হয়েছে, আগে তো ভাগাভাগি হয় নাই। তাহলে প্রিয়ার যখন এখন হয়েছে, এখন প্রিয়া চাইলে বাথরুম রাখতেও পারে, প্রিয়া চাইলে ভাঙতেও পারে। রেল লাইনের পাশে যে জমিগুলিতে আমরা বাড়ি ঘর করে দেখেছি, ভালো ভালো দোকান দেখেছি, কালী দি, মিষ্টি দি, এদের হোটেল বেশ নাম করা ছিল। এটা এখানে কন্ট্রোভার্সি হয়েছে 2 বোন ঝগড়া নিয়ে। সেই কালীদের হোটেলগুলিও কিন্তু গভর্নমেন্টের জায়গায় বলে ভেঙে দিয়েছে। তখন দেখা গেছে ওদের ইট, ওদের টিনগুলি ওরা নিয়ে গেছে। তো সেখানে জায়গাটার মালিক কে? জায়গাটার মালিক প্রিয়া। সে বাথরুম রাখা না রাখা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তো নিজের সুপারি বাগানটা অবশ্যই ওনার, সুপারি বাগানের বিনিময় তো এটা বিনিময় প্রথাটা হয়েছিল। আচ্ছা, মুদ্রা কথা হচ্ছে যে কি আচ্ছা, মুদ্রা কথা হচ্ছে যে ভিক্ষা করে খেতে হবে। কি জানি লিখেছে বাবা, তোমার যাকে আজ নোংরা বললে গো, তোমার নিজের এই যে আমি ওই নোংরা নখের যোগ্য হতে পারি না, এই লাইনটা খুব কানে লেগেছে, তাই তো? হ্যাঁ, এটা আমারও লেগেছে। কেউ কি বলে, এটাই তো বুদ্ধির, এটাই তো বুদ্ধির। ও বললেই পারতো নোংরা নখ, তার মানে ও নখগুলি ভালো করে দেখেছে, নোংরা না পরিষ্কার, তাই না? তো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু বলতেই পারতো আমি তোর সাথে কম্পিটিশনই করি না, ও যোগ্য হোক বা কী হোক, আমি আমার নাম নিয়ে
আমার আইডেন্টিটি নিয়ে বেঁচে আছি। কথাটা আইডেন্টিটি বেঁচে আছে কথাটা কিন্তু অনেক বড় কথা হতো, বড় দামের কথা হতো। সেটা না করে বলে কি বললো, নোংরা নখের যোগ্য হতে চাই না। এটাই তো বুদ্ধির খেলা বা বুদ্ধির পরিচয়। তার জন্য যদি মুখটা বন্ধ রাখে তাহলে এই কথাগুলি বলতে লাগে না। এই কথাগুলি যত বলবে লোককে তত ঠুকবে। হ্যাঁ, তারপর আরেকজনকে সুন্দর কথা লিখেছে, অ্যাটিটিউড দেখে আজকে ভিডিওটা করলে। হ্যাঁ, ওনাকে না, ওনার কর্ম জায়গাটা সম্মান করে কথা বলবে। হ্যাঁ, তুমি এই কথাটা খুব সুন্দর লিখেছে যে তুমি ওনার ভাসুরকে সম্মান করে। কথাটা আমি এখন আবার বললাম, প্রিয়া সাবধান, ফৌজিকে নিয়ে কোনো কথা বলো না, ডিফেন্স ওয়ার্কার নিয়ে কোনো কথা বলো। তুমি কখন অনেক জায়গায় ফেসে যেতে পারো। কোন ডিফেন্সের হায়ার র্যাঙ্কের ওয়াইফের যদি এরকম দেখে টাকে না, অনেক কিছু করে ফেলতে পারে। তাই কিছু যেমন যে অমুকটা চ্যানেলে বসে বসে আমাদের ইসেকে ছোটো করছে, বুঝবেই না কেউ কিছু বলে দিল, একটু সাবধান। তুমি তোমার ভাসুরকে সম্মান করো না, সেটা আলাদা কথা, কিন্তু তার কাজের জায়গাটা, সে যেখানে কাজ করে সেই জায়গাটা তুমি ছোট করতে পারো। কারণ এটার সাথে আমাদের ওই সুপারি বাগানের ইমোশন না, এখানে হচ্ছে আমাদের সত্যিকারের দেশ ভক্তদের ইমোশন। আমি জানি এটা দেখাতে গিয়ে তুমি কদিন পরেই আমাদের আসছে 15 আগস্ট, তাই তো? তুমি একটা ভিডিও করে সারে জাহা সে আচ্ছা, এখন তো আবার তোমাদের ব্লগার ইউনিটি আছে, বা কি বলবে এটাকে, ইউনিয়ন, ব্লগার ইউনিয়ন, সারে সবার হয়ে যাবে, কন্টেন্ট হয়ে যাবে। আর সেই কন্টেন্ট তোমার মুখ লাগিয়ে লাগে সব ক্লিপিং সবাই লাগিয়ে দেবে, বাস দেশপ্রেম হয়ে গেল। দেশপ্রেম একদিন সারে জাহা সে আচ্ছা লাগালে আর কি হে মেরি নানান কি নানা যারা হলো না, এইসব লাগালে একদিন হয়ে যায় না। আচ্ছা, পায়েল নামে একটা মেয়ে, সে আমাকে খুব ভালো কমেন্ট করে, সে অ্যাকচুয়ালি প্রিয়ার ফলোয়ার। থামো থামো, আর সেখানেও কিন্তু প্রচুর লাইক। তারপরে এই যে তুমি তোমার কমেন্ট বক্স দেখলেই বুঝবে, সেখানে কিন্তু 46টা কমেন্ট পড়েছে। কারণ এত নেগেটিভ কমেন্ট কিন্তু প্রিয়াই কদিনে পায়নি। কালকে মুখটা খুলে প্রিয়ার লাভ হলো না ক্ষতি হলো, এবার আপনারাই যারা আমাকে বলছেন কেন কল্পনা চুপ থাকবে, কেন প্রিয়া চুপ থাকবে, এই কমেন্ট রিফ্লেক্স করছে যে চুপ থাকার প্রফিট কি আর মুখ খোলার প্রফিট কি। আচ্ছা, তুমি তো সব পণ্ডিত, তুমি সব ঠিক করো, এরকম করে তো নেগেটিভ কমেন্ট যারা করার করে। পণ্ডিত বা মূর্খ বা শিক্ষার কথা না, এখানে দুজন মহিলাই তাদের সম্পত্তি নিয়ে ঝগড়াটা করেছে এবং সেখানে তাদের স্বামীদেরকে জড়িয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা, তুমি থামবা না, সব কিছু আছে, কিন্তু বরের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব সার্ভিস জোগাড় করে দেখতে বলো। হ্যাঁ, তো এখানে একজন লিখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসই কি সব, অন্য সবাই যে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করে, অন্য কাজ কে করবে? এই কথাটা আমি অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি পাওয়াটা অবশ্যই কঠিন, অবশ্যই অনেকটা বড় মাপের স্যালারি, কিন্তু তাছাড়াও কিন্তু বাকি যতগুলি কাজ, হ্যাঁ, কেউ প্রফেসর হয়, কেউ টিচার হয়, সব কাজই দরকার আছে, তাই না? সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তৈরি করার জন্য আগে কিন্তু স্কুলে যেতে লাগবে, স্কুলে পড়াশোনা টিচার লাগবে, সেখানে প্রিন্সিপাল লাগবে, স্কুলের পিয়ন লাগবে, সব কিছু লাগবে। তারপর কলেজ যাবে, সে কলেজের লেকচারার লাগবে, কলেজের লোক লাগবে, সেটার জন্য লোক লাগবে। তাহলে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি শুধুমাত্র ভালো জব বা ভালো বেতন সেটা না, প্রত্যেকের দরকার আছে। দেশের চাষি যেমন দরকার আছে আমাদের চাল ডাল খাওয়ার জন্য, ঠিক তেমনি ভ্যাস বা গরু পালার জন্যও কিন্তু দরকার পড়ে ওদেরকে, যারা এগুলি পালেন। হ্যাঁ, জীবনের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ নিজের নিজের কাজের দ্বারাই কিন্তু নাম করে, ঠিক আছে? প্রত্যেকটি জায়গায় দরকার আছে। টাকার অহংকার, এটা প্রচুর লোক লিখেছে, বেশি দিন থাকে না, 57 লাইক। টাকার অহংকার, হ্যাঁ, এটাই আমি আগেও বলেছিলাম, আমার সময় বলেছিলাম, টাকার রূপ আর শিক্ষা, যারা অহংকার করে তাদের মতো বোকা কিছু নেই। আর ইউটিউবের টাকার তো অহংকার করতেই পারে না, হতেই পারে না। এই যে কার্তিক পিয়ালি, তারও প্রায় 3 লাখের চ্যানেল, একসময় প্রচুর ভিউজ কামিয়েছে। ওই দিন মন্দিরে গেছিল, যেহেতু মন্দিরে আমি ভিডিও করি, আমি দেখলাম, আমি অবাক হলাম, তার ভিউজ 2K বা 3K। তারপর আছে আমাদের কলকাতা ক্যানভাস, আইকন ছিল বাংলা কমিউনিটির, তার ভিউজ তো দেখলেই চ্যানেল শুধু না, ওদের যে সিলভার বাটন, প্লে বাটন, 10 লাখের উপর চ্যানেল ছিল, 11 লাখ চ্যানেল ছিল, সব দিয়ে দিয়েছে। কাকে দিয়েছে? যে কিনেছে চ্যানেলগুলি তাদের কাছে দিয়ে দিয়েছে। তো সেখানে না, এটা আমার মন করার কথা না, গৌরী দিকে আমি প্রচণ্ড লাইক করি, উনি কথাটা ভিডিওতে বলেছিলেন, চ্যানেলগুলি রাখছি না, এই প্লে বাটনগুলি রেখে কী করবো? তো ওদের ভিউজ দেখেছি। তো এরকম এই 4 লাখ, তারপরে ওদেরই বন্ধু ছিল, প্রিয়াদেরই খুব ক্লোজ ফ্রেন্ড ছিল প্রীতি, আমি কেন কালো গো, আমি কেন রোগা গো, সেই প্রীতির ভিউজ গিয়ে দেখেন। এখন ওরা ভিডিওই করে না, কারণ শর্টসই দেয় বেশি, দেখলাম ইনস্টাগ্রামের মধ্যে টেকটিক থাকে। কারণ একটা চ্যানেল চলে গেছে, চ্যানেল নিয়ে খুব অহংকার করতে, দুজনকে স্ট্রাইক দিয়েছিল। যে বললাম, কোনো 6 লাখের চ্যানেল ছিল, 6 লাখের ওপরে ছিল, দুজনকে স্ট্রাইক দিয়েছিল। রোস্টার গলির গুরু আর কাকে, ও বলেছিল গলির গুরু আমার চ্যানেল চলে যাবে, আমি চ্যানেল খুলবো, দেখে নেবো তোমার উপরে কি করে ভগবান। ঠিক একটা গেমিং চ্যানেল না কি চ্যানেল খুলেছে, মানে অ্যাড করতে গেছিলো, ব্র্যান্ড প্রমোশন করতে গেছিলো,
চ্যানেলটা উড়ে গেছে। তো এর জন্য এই টাকার অহংকার করার নাই। আর ইউটিউবের অহংকার তারও বেশি না। আজকে যাদের লাখ লাখ ভিউজ, সবচেয়ে বড় প্রমাণ আমাদের কনি, জল জল কনি, হ্যাঁ, কম কথা বলিনি। আমার মতো এই জায়গায় এসে দেখুক, মন্দিরে কে বলতে বলেছে আমার শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে, শুধুমাত্র লাখ লাখ ভিউজের জন্য। নিজের ননদকে প্রমাণ করেছে। আজকে যে 60K ভিউজ, 60K চ্যানেল সাবস্ক্রাইবার, আমার জন্য। ঈশ্বরের কি লীলা, আজকে ননদের ভিউজ আর ভাইয়ের বউয়ের ভিউজ সমান। হ্যাঁ, তাই ইউটিউবের কোনো টাকা নিয়ে অহংকার করা যায় না, কিন্তু ইউটিউবের টাকা নিয়ে আজকে আছে কালকে না, এটা হতেই পারে। আর এখানে দাঁড়িয়ে এটাও একটা প্রিয়ার ইনসিকিউরিটি আছে। প্রিয়া নিজেও সেটা জানে যে কী হবে না হবে, তাই হয়তো প্রিয়া এত কন্ট্রোভার্সি লাইক করে, এত পারিবারিক কেচ্ছা, কাকা শ্বশুর ননদ এত কেচ্ছা নিয়ে আসে। ছোট ভাই বিপদে পড়লে বড় ভাই, আমি একটা জিনিস শিখলাম, প্রপার কাগজপত্র ছাড়া যেন হেল্প না করে। হ্যাঁ, রেজিস্ট্রি করে পুরো কাগজপত্র তৈরি করে তারপর যেন ভাইকে হেল্প করে। অ্যাকচুয়ালি এখানে একটা কথা বলবো, সব ভাই এরকম হয় না। কিছু কিছু ভাইরা বা যাদের মধ্যে মিল থাকে, আর অনেক সময় অনেক ভাইরা ছেড়েও দেয়, এরকম আছে। কিন্তু ওরা হচ্ছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমে দিন, এরকম অনেক ভাই আছে নিজে কম বয়সে চাকরি বা দোকানে ঢুকে ছোট বোনদের, অনেকগুলি বোনকে বিয়ে দিয়েছে বা ছোট ভাইকে পড়িয়েছে, অনেক আছে। হ্যাঁ, এরকম প্রচুর থাকে। তারপরে বলছেন আপনি যা করার করবেন, এটা সত্যি কথা। আপনি কি করবেন, মানে বাথরুম ভাঙবে না রাখবে, কন্ট্রোভার্সিকে হাওয়া দিচ্ছেন কেন? কারণ ওর মূল লক্ষ্যটা হচ্ছে ওর চ্যানেল গ্রো। কন্ট্রোভার্সি হলে ভিউজ, ভিউজ মানে রোজগার। আচ্ছা, কল্পনা হাই কোয়ালিটি আর তুমি লো কোয়ালিটি। হ্যাঁ, এই কথাগুলি বলেন দেখি তো ঝগড়া। কোয়ালিটি বিচার করার আমরা কি কোনো মানুষ? প্রত্যেকটি মানুষ তার নিজের জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে, সঠিক আছে, এটা বলি তো রেগে যাবে। আর প্রিয়াকে একটা কথা বলবো, যেখানে কল্পনার নামে কোনো বাজে কমেন্ট আসছে, সেই কমেন্ট তুমি ডিলিট করে দাও। সেখানে কোনো রকম রিয়্যাক্ট দেওয়ার দরকার নেই, যাতে তোমার কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে কেউ ভিডিও করতে না পারে। আর প্রিয়াকেও বলবো কল্পনার নামে কমেন্ট আসলে ডিলিট করে দিতে, আর কল্পনাকেও বলবো প্রিয়ার নামে কোনো কমেন্ট আসলে ডিলিট করে দিয়ে চলে দেয়। আচ্ছা, কাউকে কিছু গিফট দেবে কিন্তু দেখাবে না, তাহলে আর কি করে কন্টেন্ট হবে? হ্যাঁ, আমরা জানি ডান হাত দিয়ে কিছু দিলে এটা বাঁ হাতকে বলতে নেই। আচ্ছা, তারপরে বলছে যে লোকের টাকা মেরে, এইসব কথা অনেক বাজে কথা বারবার আছে খোটা। লোকের টাকা মেরে হচ্ছে তুমি চোর না, তুমি ডাকাত, কারণ মিথ্যা কথা বলে তুমি, মিথ্যা কথা লিখেছে, মিথ্যা কথা কইয়া তুমি টাকা নিচ্ছ, এরকম কমেন্ট প্রচুর। হ্যাঁ, তারপরে এই মহিলা ভীষণ ঝগড়ুটে, এগুলো তো প্রচুর কমেন্ট এসেছে। হ্যাঁ, ভাসুরের সৈনিকের কি মন দিয়ে কাজ করে, এটা তুমি বলার কি? এটা সবাই বলবে, এটা তো আমিও বলবো, এটা তো বলার কোনো প্রশ্নই আসে না। সৈনিককে তুমি কাজ শেখাতে যাবে না। আচ্ছা, আর এই দেখুন টাকা চুরের কথাটাও কিন্তু সম্পূর্ণ ওই সময় ও ভেবেছিল বিএমটি করবে, তারপর বিএমটিও করতে পারেনি। হ্যাঁ, আর এই টাকার জন্য ওকে যতদিন ও থাকবে এই ইউটিউব জগতে, ওকে টাকার জন্য কিন্তু কথা শুনে যেতেই হবে। টাকার জন্য প্রচুর কথা, এই যে টাকাটা উঠিয়েছে না, তো এই টাকার কথা কিন্তু কখনোই ও বলতে, মানে ওকে মানে ও আর কাউকে ফেলতে পারবে না। তারপরে তো প্রচুর আছে, প্রিয়া সব ভুলে গিয়ে নতুন করে সব শুরু করো, এটা তো আমি বারবার বলছি। কিন্তু প্রিয়া ভেতরে কন্ট্রোভার্সিও রাখবে না, কিন্তু রাখবে বুঝের জন্য। লিগেল প্রসেসিংয়ে দলিল করে নাও, আমি সব কিছু ভেঙে ফেলো। আমারও মনে হয় কন্ট্রোভার্সিটা এখন এন্ড হওয়া উচিত। প্রিয়াকে চোর বললে কি তুমি চোর হবে? এইটাই, প্রিয়াকে চোর বললে প্রিয়া চোর হবে না, কল্পনাকে চোর বললে কল্পনা চোর হবে না। আজকেই মোদিজি বলছিলেন এই যে জেনজির যে কিছুদিন আগে এটা করলো, আমাদের ওদের যে প্রধানকে বার করলো, সেখানে বললো যে এরা বলতে গিয়ে শুধু আমাকে করেনি, আমার মৃত মাকে নিয়ে বলেছে। হ্যাঁ, মৃত মা তো পার্টিস করতেন না, ওনাকে নিয়ে বলেছে। তার মানে কি ওনার মা ছোট হয়ে গেল? ছোট হলো না তো। তারপর উনি বলেছে এরা তো, এদের উপর আমার কোনো রাগ থাকবে না, কারণ এরা আমাদেরই বাচ্চা, ওদেরকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে আনতে লাগবে। তাহলে চোর বললো, মিথ্যা কথা বললো, রং কালো বললো, অশিক্ষিত বললো, হয়ে গেল। ঠিক তেমনি কল্পনা করে দেখো, মিচকি শয়তান, অনেক খারাপ, এগুলি বলে, সেটা বললে কল্পনা হয়ে গেল? না না। আচ্ছা, তো সেটা একটুখানি মানে ধরতে লাগছে কাকাকে কি বলছে না বলছে। আচ্ছা, কান দিও না, ওখানে 52টা লাইক। হ্যাঁ, সরি প্রিয়া, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আজ সমালোচনা সমালোচনা সমালোচনা, তুমি খালি লোকের সমালোচনা করো, কারণ ওই আশেপাশের বাড়ির লোক, হ্যান বাড়ির লোক। হ্যাঁ, তুমি এখন মানুষকে গিফট করছো, তাহলে ভিউয়ার্সদের কাছে ভিক্ষা চেয়েছিলে কেন? দেখো, ভিউয়ার্সদের কাছে যখন ভিক্ষা চেয়েছিল, যে তোমরা ভিক্ষা বলছো, ওই সময় ওর ছেলের চিকিৎসা করাতে চেয়েছিল। ওর ভুলটা ভিক্ষা চাওয়াটাতে হয়নি, ভিক্ষা বলবো না, মানে টাকা চাওয়াটাতে হয়নি, এর জন্য ও নিজেও পস্তাচ্ছে। ওর ভুলটা হয়েছে, ও কথা দিয়েছিল ও কোন টাকা যদি ছেলের বিএমটি না করায় প্রত্যেকটি টাকা ও বিলিয়ে দেবে। ও সেই জায়গা থেকে নড়ে গেছে। হ্যাঁ, ওর বেশি টাকা তো নেই, 4-5 লাখ টাকা আছে ওর কাছে, যেটা ওখান থেকে
ওই টাকাটা কিন্তু দিয়ে দিলেই পারে, তাহলে জীবনের মধ্যে ওর গায়ে যে দাগটা লেগে আছে চলে যায়, সেটা কিন্তু করছে না, ওটাই ওর ভুল। দিদিভাই তোমরা বাথরুম ভেঙে ফেলো আজ তোমাদের সীমানা অনুযায়ী, এটা অনেকেই বলেছে। দাদার সম্মান, নোংরা নখের যোগ্য আমি হতে চাই না, আমি একদম জিরো ছিলাম, হ্যাঁ, না রূপে, এটা সবসময় বলছে, না রূপে না কিছু যোগ্য ছিলাম না কিন্তু। আচ্ছা, তারপরে আবার লোকে লিখেছে কল্পনার নখ নোংরা, তোমারও অনেক জায়গা নোংরা, তোমার এক ভালোবাসার লোক ওটা থাম্বনেল দিয়েছিল। কেউ কাউকে ছাড়ছে না, এক ফোঁটাও না, হ্যাঁ। এবং এক একটা জায়গাতে 52, 65টা এরকম করে লাইক। প্রিয়া বাথরুম করেছো, ইউজ করেছো, হ্যাঁ, লজ্জা লাগছে না? আচ্ছা, এখনও বাথরুম ইউজ করে, টয়লেটটা ইউজ করেছে, এখন আর কি করবে? এখন ও কি করবে? ওখানে ও ইউজ করেছে, টয়লেটটা ইউজ করেছে, এখন ও টয়লেটটা, ও তো কিছু করতে পারবে না জিনিসটা, না? আচ্ছা, মানুষের টাকা নেওয়ার জন্য ছোট মনের দরকার, যে মনটা আছে যেখানে কিনা 32টা লাইক, ওই টাকার কথাটা প্রিয়ার ওই একটা জায়গাতে এখনো ভুল করে আছে। ওর যখন এত টাকা হচ্ছে, এত রোজগার করছে, ওর প্রচুর রোজগার, ওর ওই 5 লাখ টাকা বা 4 লাখ টাকা যে পুরো হিসাবটা দিয়ে দিত, যে এই লাখ টাকাটা আমি দিয়ে দিলাম তোমাকে, হ্যাঁ, যে এই 2 লাখ দিয়ে দিলাম, 3 লাখ দিয়ে দিলাম, 5 লাখ টাকা আমার দান হয়ে গেলো বা 4 লাখ টাকা আমার দান হয়ে গেলো, এই টাকাটা ছিল, তাহলে কিন্তু ওকে এই যে ছোট মন আছে, তুমি চোর না, তুমি মিথ্যা কথা কও, তুমি ডাকাত, হ্যাঁ, তো এগুলি কিন্তু ওকে আর শুনতে লাগতো না। এই শোনাগুলির জন্য কিন্তু অনেকটাই নিজেও দায়ী, কারণ অ্যাক্টিভিটি দায়ী। যারা তোমরা আমাকে বলেছিলে যে কল্পনাকে চুপ করতে বলেন, তো কেন চুপ করবে? কল্পনা বা প্রিয়া দুজনের যেই চুপ করবে সেই কিন্তু প্রফিটে থাকবে। আচ্ছা, আর রইল বাকি, এটা বললাম, দুই যার কমেন্ট ডিলিট করে দিও, মানে নেগেটিভ কমেন্ট। আর ওদের এলাকার লোকগুলিও খারাপ, নিজেদের স্বার্থে ওরা একে অপরের সাথে, মানে দুই জায়গার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। কোন বাড়িতে গিয়ে কল্পনা কি বলেছে না বলেছে, এটা তো বলো না, কমেন্টে তো রিপ্লাই দিয়েছে, আশেপাশের বাড়িতে গিয়েও বলেছে। আশেপাশের লোকরা শুধু এসব নিয়েই থাকে, কে কত টাকা রোজগার করলো, কে কত টাকা চুরি করলো, কে কী করলো, এগুলি নিয়ে আশেপাশের লোকরা থাকে। আর গিফট নিয়েও অনেকে বলেছে যে তুমি এখন কেন গিফট দিচ্ছ, হ্যাঁ, ও এমন কি গিফট দিয়েছে, ওর যা রোজগার, একটা ফোন হয়তো দিয়েছে 8, 9, 10 জানি না, আর এরকম একটা ট্রাইপড দিয়েছে। এই ট্রাইপডগুলি কি খুব দামি, 600, 800, 1000, ডিপেন্ড আপন কোয়ালিটি, ঠিক এরকম। আমি কাগজটা হারিয়ে ফেলেছি এবার, না, ওই ট্রাইপডগুলি কিন্তু খুব একটা দামি না, এবার ট্রাইপড দিয়েছে। তো এরকম ট্রাইপড কি খুব দামি? যেই মানুষটা লাখ লাখ টাকা রোজগার করে, এটা এরকম কি জিনিস যে দিয়েছি, ওর তুলনায় এগুলি কিছুই না, ও যা রোজগার করে, হ্যাঁ। আর অনেকে বলছে কল্পনা দিল না কেন, অনেকে বলছে না কল্পনা কি করে দেবে, কল্পনা তো সব ওদেরকে দিয়ে রেখেছে। দেখুন, কল্পনার টাকার একটা লিমিট আছে, প্রিয়ার টাকার কোনো লিমিট নেই। এটা আমি আগেও বলেছি, গভর্নমেন্ট চাকরিদের আমাদের একটা স্যালারি একটা মিনিমাম অ্যামাউন্ট হয়, আমরা প্রচুর টাকা কিন্তু ইনকাম করি না, বা প্রচুর টাকা কিন্তু আমাদের হয় না, কিন্তু এর অ্যাকর্ডিং টু ভিউজ বা ব্র্যান্ড প্রমোশন কত লাখ, সেটা কোনো গ্যারান্টি থাকে না। সেখানে দাঁড়িয়ে একটা সরকারি চাকরি করা লোকে ভাবতে লাগবে এটা আমার খাওয়ার খরচ, এটা আমার লোনের খরচ, এটা আমার ছেলের পড়াশোনার খরচ, এভাবে ভাবতে লাগে। কিন্তু ওদের কোনো মাসে 2 লাখও হতে পারে, কোনো মাসে 12 লাখও হতে পারে, সেখানে একটা দেওয়া থর ব্যাপার আছে। তাছাড়া প্রিয়া কি খুব কিছু দিয়ে দিয়েছে? কেউ বলছে নাইটিটা তো ভেবেছিল বিক্রি করবে, হয়তো বিক্রি হয়নি, ওরা কিনেছে সেই হিসাবে দিয়েছে। এত পুরনো জিনিস কিনতে চাইছিল না, কারণ 1-1.5 বছর হয়েছে, যেগুলি সেগুলি বিক্রি করেই ফেলেছে। তারপরে তান তহবিল, ওই যে বর্ষাতে দান করেছে, এই দানেও কিন্তু ভিডিওই করেছে, ও ভিডিও প্লাস এটা একটা কলাপ ছিল, কারোর সাথে মিলে করেছে, সেখানে প্রত্যেকটার পেছনে অবশ্যই দিয়েছে। কিন্তু এরকম ওর মতো ইউটিউবাররা সবাই তোরই প্রচুর দেয়, অনাথ আশ্রমে পুজো, নববর্ষ, অন্নপ্রাশন, জন্মদিনে খাওয়ায়, নিজে রান্না করে খাওয়ায়, মন্দিরা ইট ভাট্টায় নিয়ে খাওয়ায়, গরিবদের প্রচুর কাপড় চোপড় দেয়, আমরা দেখেছি। সাধন সাথী রেগুলার বেসিসে অরফানেজে দিত, তারপর ইনসাইড আউটরা, এরকম সমস্ত ইউটিউবাররাই কিন্তু একটা দানের একটা অংশ দেয়। আর ও কাকে দান করেছে? আশেপাশে লোকদের। না দিদি, বন্যা ত্রাণটা যে বললাম, ওটা কলাপ করেছে, ওখানে নর্থ বেঙ্গলের অনেকেই করেছিল, অনেক ইউটিউবাররা করেছিল, ওইখানেও গেছে। বং মিডিয়া টিডিয়া যারা আছে প্রচুর টাকা দান করেছে, ওদের ইন্টারভিউ হয়েছে, ওর সেক্ষেত্রে সেটা হয়নি। ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, চাইলে আমি আরো অনেক কথা বলতে পারি, ঠিক আছে? যার যখন বকার বলে না, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট নিয়ে আমি পারলে পরে আসবো। তোমাদের যা কমেন্ট, কিন্তু একটা কথা মনে রাখবে, আমার কোনো সহকেটার নামে কিছু লিখবে না, আর কল্পনা শয়তান, প্রিয়া শয়তান, কাউকে শয়তান, খারাপ, ভালো, এসব কিছু লিখবে না। বাজে শব্দ কমেন্ট লিখো, বাজে শব্দ লিখবে না। হায়।